আজকে দরখাস্ত ইউনিয়ন কর্তৃক আয়োজিত বন্যার্তদের পুনর্বাসন শীর্ষক আলোচনা সভা। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুযোগ্য সভাপতি এবং সংশ্লিষ্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কিন্তু বিপক্ষে আমাদের দলের কেউ না, বিপক্ষে থেকে হাসিনা, খুনি হাসিনা, হাসিনা, স্বৈরাচার হাসিনা। এই হাসিনা এখনো স্বপ্ন থেকে টুক করে ওই আমাদের এই সীমানা পাড়িয়ে চলে আসবে। আপনারা কি তাদের টুক করে সীমানা পাড়িয়ে দিবেন? প্রতিরোধ করা হবে হাসিনা, হাসিনা প্রতিরোধ করা হবে। তোমার বিরুদ্ধে বিডিআর বিদ্রোহের যে মামলা, 57 জন অফিসারকে তুমি ফোন করেছো হাসিনা। আমার আর্মি ভাইদেরকে তুমি ফোন করেছো। আমার ভাই একজন সেনাবাহিনী অফিসার ছিল, কথা বলতে পারে না, কিন্তু হইলেই তাকে আটকে রাখতো। আমার ভাই ভয়ের চোটে কোনো কথা, একটা দেশের বড় একটা যুদ্ধের মতো 57 জন অফিসার মারা যায় না। আর তুমি তোমার বাহিনী নিয়ে এই লোকগুলা তুমি রীতিমতো হজম করে ফেলেছো। বাংলার মানুষ তা হতে দিবে না। আমার এলাকার কথা বলবো, হাদিস ছোট ভাই হাদিসকে গুলি করে মেরে ফেলেছে। হাদিস আমাদের আখাউড়ার সন্তান, তাকে প্রকাশ্য গুলি করে মেরে ফেলছে। থানাতে আমরা মামলা দিতে পারি নাই, কারণ আওয়ামী লীগের সেটা থানা পুলিশ কিছুদিন আগে পর্যন্ত সব আওয়ামী লীগের সেটা, তারা আওয়ামী লীগের গান গাইছে, আমাদের মামলা নেয় নাই। আমরা অপেক্ষায় আছি। আমরা মামলাগুলো করার জন্য লোকজন আমাদের সাথে যোগাযোগ করতেছে, তারা আসবে। আমরা এগুলো নিয়ে মামলা করার অধিকার, বিচার পাওয়ার অধিকার সবার আছে। বিচার যারা চায়, পেতে চায়, আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ঠিক কসবা একটা উর্বর ভূমি, আপনি দেখতে পাইছেন কসবার পাহাড় কত চমৎকার সুন্দর ছিল। আমি নিজে ওই এলাকা ভিজিট করেছি, কিন্তু এখন পাহাড়গুলো কেটে ফেলছে। এরা এতগুলো পাহাড় কেন কেটে ফেলল? এরা তো পাহাড় থেকে, এই পাহাড় থেকে বিচার হবে ইনশাআল্লাহ। আমি যে লিস্টার নাই, এই যে আনিস, তুমি যে আমাদের এতগুলো ক্ষতি করে দিয়ে গেলা, তুমি যে আমাদের পাহাড়গুলো ধ্বংস করে দিলা, পাহাড় সমতল করে ফেলা, তো পরিবেশের অনেক ক্ষতি হয়েছে। টোটাল পরিবেশটাই নষ্ট করে ফেলছে তার দোষররা। এইটার জন্য একটা বিচার, প্রকৃত বিচার চাওয়ার জন্য আমরা এটা নিয়ে কাজ করবো। আমার দেশের সৌন্দর্য, কসবার সৌন্দর্যটা সে নষ্ট করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সাথে রাজনৈতিক বক্তৃতা দিবার অনেক সময় পাবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এই এলাকাতে আসছি, আপনাদেরকে ব্যক্তিগতভাবে পরিচয় হওয়ার আমি অনেক সুযোগ কম পাইছি, কারণ আমি যখন আসতাম আমাদেরকে অনেক কৌশল করে আসতে হইতো। আমি আমাদেরকে আসতে দিত না। এসপি ফোন করতো, ডিএসপি ফোন করতো, টিএসপি যন্ত্রণা পাগল হয়ে যেতাম। হ্যাঁ, আমার লোকজন খালি অমুকে ফোন করতে দিত, অমুকে ফোন করতে, আমাদেরকে কাজ করতে দিত না। আমি এই আনিস আমাকে গুম করতে, গুমের 1 নম্বর মূল হোতা হচ্ছে আনিস। আরো 2-1 আছে, আমি নামগুলো পাইছি, সুযোগ সময় মতো আমি নামগুলো প্রকাশ করবো। এবং যদি তারা এখনো না থামে, আমি আন্তর্জাতিক আদালতে তাদের জন্য মামলা করবো। আমার জীবনটা শেষ করে দিতে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সন্তান। আল্লাহ যদি হুকুম হয়, আমার কপালে যদি আপনাদের সেবা করার সুযোগ আল্লাহ দেন, আমি আপনাদের পাশে থেকে ইনশাআল্লাহ কাজ করে যাব। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই যারা মুসলিম আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।